4 মাস পরে বাবার রাজপ্রাসাদে বড় মেয়ে। বাড়িতে কাকে দেখলাম আর কাকে দেখলাম না। বাবার বাড়ি মানে নিজের বাড়ি। মা চাচির সাথে জমানো সুখ দুঃখের গল্প করলাম, মজার মজার খাবার খেলাম আর রহস্যজনক কথা জানলাম। বহু বছর পরে পুরনো জিনিস নতুন করে দেখে চমকেও গেলাম। আসসালামু আলাইকুম। আরও একটা সুন্দর ভিডিও দেখার জন্য নিশ্চয়ই আপনার অপেক্ষা করে আছেন। তো সৌদি আরব সফর করে এবং শ্বশুর বাড়ির দায়িত্ব সেরে দীর্ঘ 4 মাস পরে বাবার বাড়িতে আসলাম। তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে আমার প্রথম দিন। তো প্রথম দিনে কার কার সাথে দেখা হলো, কিভাবে সবাই মিলে আনন্দ করলাম, কি দেখলাম আর কি জানলাম, সব কিছুই এই ভিডিওতে দেখতে পাবেন। তাছাড়া পরিবারের সদস্যদের সাথে কিভাবে সময় কাটালাম, কি গল্প করলাম এবং পুরনো জিনিস আবার নতুন করে দেখে কেন অবাক হলাম, সেই দৃশ্যও এই ভিডিওতে দেখতে পাবেন। তো লাইট নিয়ে মেলা করছে, এখন রওনা দিছে লাইট নিয়ে মার্কেটে যাইব, চা খাইতে যাইব। তো বিকেল টাইম হলে আমাদের এলাকায় কোনো পুরুষ মানুষ ঘরে থাকে না, সবাই মার্কেটে বাজার বদরে যায়, ঠিক না? এবং আসে গিয়া সেই রাত 9টার দিকে, 9টা সাড়ে 9টায়। কারণ আমাদের বাড়ির পাশেই কিন্তু মার্কেট, এজন্য কেউই ঘরে থাকে না, সবাই মার্কেটে গিয়ে গল্প গুজব করে আড্ডা দেয়। তো আব্বু চলে যেতেছে এখন মার্কেটে, সাফান খাইবো আসতে আসতে সেই রাত 9টা 10টা। এই যে দেখেন আমাদের আম গাছে, এটা কিন্তু আম গাছ না, এটা হচ্ছে আম চারা। নতুন চারার মধ্যে কি হয়েছে, আম হয়েছে। এই আম গাছ লাগানো হয়েছে কিন্তু আমার ভাইয়ের বিয়ের পরে 2 বছরও হয় নাই। এই গাছ যে লাগানো হয়েছে 2 বছর হয় নাই। 2 বছরে মাশাআল্লাহ অনেক সুন্দর আম হয়েছে। এবং এগুলা কিন্তু কলমের গাছ না, এগুলা নিজেদের হাতের গাছ, মানে বীজ ফেলছে, বীজ থেকে চারা হয়েছে। ওই চারার আম মানে হাতের বীজ দিয়া যায় 1-1.5 বছরের মধ্যে আম হয়, অবিশ্বাস্য। কলমের গাছের মধ্যে কিন্তু আম হয় খুব তাড়াতাড়ি। এবং এই দিকটা দেখেন মাশাআল্লাহ, এই যে দেখেন মানে একদম লাস্টে ধরছে তো আম। এজন্য আশেপাশে বাচ্চা কাচ্চা যারা আছে, আশেপাশে যারা বাচ্চা কাচ্চা আছে মনে করেন ছিঁড়ে খেয়ে ফেলে আবার রাস্তার পাশে। তো আমার মাই শুধু পাহারা দেয় সারাদিন, যে এই আম যে কেউ যে না খায়, কেউ না ধরে। মাশাআল্লাহ এই চারাটার মধ্যে অনেক আম আসছে, মানে একদম এই সেটটা বেশি আম। আর আমার মা সারাদিন পাহারা দেয়। আম পাকতেছে মানুষের কাছে, আর আমাদের কাছে নতুন ধরছে না। আর এই যে এগুলো অনেক ছোট ছোট এখনো পর্যন্ত, আমার সমান। মামা এই যে ম্যাঙ্গো ছিল না, বড় হইলে পাকলে পরে খাইবে সবাই। তো আসার পর থেকে মাই বলতেছে আমগুলা দেখলি না, গাছের আমগুলা আম পাকলে আসলে বোঝা যাবে খাইয়া টেস্ট কেমন। তবে যে আমগুলা খেতে অনেক মিষ্টি ছিল, মজার ছিল, ওই আমের কিন্তু চারা উঠানো হয়েছে। রূপালি আম বলে, রূপালির মতো তো লাগে না, দেশি আমের মতোই লাগে। চলো যাই। তো আমরা যখন সৌদি আরবে যাই তখন এই যে বড়ই গাছে বড়ই ধরছিল, ঠিক না আনিশা? আমরা ভর্তা খেয়ে গেছিলাম। এখন এসে দেখি দেখেন পুরা গাছ ফাঁকা, বড়ই তো দূরের কথা, বড়ইর পাতাও নাই। মিয়া ভাই কই? মিয়া ভাই তুমি দেখা যায় না। এদিকটা একদম সুন্দর হয়ে গেছে, ঘাস টাস যা ছিল সব পরিষ্কার করে ফেলছে। এখন এদিকটা একদম খোলামেলা হয়েছে, মাঠ হয়ে গেছে মিশারি। এখন তুমি ফুটবল খেলতে পারতা, এই যে দিকটায় ফুটবল খেলা যেত, এত সুন্দর পরিষ্কার হয়েছে। কি বেল গাছে এবার বেল হয় নাই? এই যে মিয়া ভাই এসে, মিয়া ভাই এবার বেল হয় নাই গাছে? পাইরা খাইয়া উঠছেন, তারপর লাগে একটা থইলেন না? খাইয়া লাইছে বলে বেল, ফ্রিজের মধ্যে তুলে থাকলো নইলে। আল্লাহ কি দেখতাম আম। ওফো এই জায়গাটা দেখে অনেক মায়া লাগতেছে। দেখেন ঘাস মাসে বইরা গেছে। এইখানে আমরা র্যাকেট খেলতাম। র্যাকেট আনছে আপনার নাতি, এই টালটুল ভেঙে লাইছেন সব। এই জানিস দেখেন আমাদের কি দেখাইতেছে,
ওয়াও মাশাআল্লাহ, ফজলি আম, এগুলো ফজলি আম আনিসা কোনটা? এইটা ওই আমিও তো বলতেছি ফজলি আম। এই গুড়াগার আম কি আল্লাহ সাইডটা এইটা তো বড় বড় সাইড আছে এইটা আমরা ছিলা দিছি দেখছেন কি টুনটুনি আম। এই যে দেখেন এইখানে গুড়াম, গত বছরও তো হয়েছি। চিরা খাইয়া লইছে মানে আম এমন কেন আমি বুঝি না, একটা বড় একটা ছোট সবগুলো এক সাইজের না। তুই সির এগুলো হচ্ছে রূপালি আম। এনো এডি হেমুরা দছিল রূপালি আম কিন্তু একদম শেষে ধরে। সবগুলো গাছে মাশাআল্লাহ আম হচ্ছে যে এখানে। এটা রূপালি পুদিনা ছাড়া কই আমি তো দেখি না সবাই। এই যে তো সব পুদিনা এই যে তো সব ও ঘাসগুলা দেখা যাইতেছে ওই জাম। এডি বড় হইছে সব এইটা হেমুরা সন্ধ্যা হয়ে যেতেছে। সির দিছে আচ্ছা বড় হইলে যখন পাকবো তখন সবাই মিলা খাইও। রূপালি আম একদম 2 মাস 3 মাস পর্যন্ত থাকে। মিশারি খালি আমরাইতাছে র্যাকেট খেলতে বইলা গো, কিন্তু মাডুই নাই র্যাকেট খেলবো কেমনে। বৃষ্টি সব কিছু দিছে বাড়ি ঘর হয়ে গেছে, বৃষ্টি অন্ধায় হয়ে গেছে ঘাস এটা সে। এই যে কয় দিন 10-15 দিন তো এইবার যেমন কোনো টালটুল করলেন না, লাউ টাল লাগাইতেন, জালি টাল কই টাল সিরসিঙ্গা টাল লাগাইতেন। লাউটা লাগাইছিল এত বড় ছিল লাউ। মিষ্টি কুমড়া এখন করতে হয়, এখন ফাইনাল লাউ না মিষ্টি লাউ। দেখেন দাদিরে ভুলতে চাইলেও কিন্তু ভোলা যায় না। এটা হচ্ছে আমার দাদির চশমা। আমার দাদির চোখ কাটাইছিল, মানে লাস্টের দিকে গিয়া দাদি চোখে দেখে নাই, তখন চোখ কাটানোর পরে এই চশমাটা দিছিল। দেখেন চশমাটা এখনো আছে। এটা দেখা চিপ মারছি ভিতরে আমি কাল্লা বুয়ের চশমা। ও যে মিশারি গিয়া ইটের উপরে উঠছে। এই যে দেখেন আমের মুরব্বা, আমের মুরব্বা মানে গাছ থেকে পেরে তাজা আমের মুরব্বা বানানো হয়েছে। আমি টেস্ট করি বিসমিল্লাহ। মজা। এটার মধ্যে রস দিছেন? না না কাকি তো আবার সবকিছুর মধ্যে রস দেয়। রস কাকি রস কাকি দেন আমার কাকি তেলের আচার বানাচ্ছে, শুধু মুরব্বা না সর্ষের তেল দিয়াম, খাল সহ খোসা সহ। দেখেন দেখেন এই যে খোসা সহ তেলের আচার বানানো হয়েছে, আমের আচার। সরিষার তেলের গ্রান।